হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভূত কথার নতুন এপিসোড। আজকের গল্পটি তুমি যতক্ষণ শুনবে ততক্ষণ মনে হবে এই গল্পের ভিতরে তুমি নিজেই আছো, আর সেই ঘটনাটা তোমার সঙ্গেই ঘটবে। তো চলো শুরু করা যাক আজকের গল্পটি। শহরের একটি কোণে জঙ্গলে ঘেরা একটি পুরনো পরিত্যক্ত কলেজ, সেন্ট মেরি কলেজ। এক সময় এটি ছিল নামী প্রতিষ্ঠান। ক্লাসরুম ভরা থাকত, ছাত্র ছাত্রীদের কলরবে করিডোরে চলত সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সাল। কিন্তু এখন সেসব দিনের কোনো অস্তিত্বই নেই। আজ তা দাঁড়িয়ে আছে ভাঙাচোরা দেওয়াল, ছিঁড়ে যাওয়া পোস্টার আর ধুলো জমা বইয়ের স্তূপ নিয়ে। কথিত আছে কয়েক বছর আগে এক মেধাবী ছাত্রী অর্পিতা কলেজের কেমিস্ট্রি ল্যাবে রহস্যজনকভাবে মারা যায়। কেউ বলে দুর্ঘটনা, আবার কেউ বলে এটা হত্যা। কিন্তু সেই রাতের পর থেকেই ল্যাবরেটরির ভিতর থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। অনেক সময় জানালা দিয়ে দেখা যেত এক ছায়া সাদা জামা পরে চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রতিদিন সকালে ব্ল্যাকবোর্ড চক দিয়ে লেখা থাকতো, আমি এখানেই আছি। কিন্তু কলেজে কেউ সাহস করে বোর্ড মুছতে চাইতো না। বছর কয়েক পর কয়েকজন কলেজ ছাত্র অমিত, সঞ্জয়, প্রিয়া আর তানভি শুনলো এসব কাহিনী। তাদের মধ্যে কৌতূহল এতটাই বেড়ে গেল যে তারা এক রাতে কলেজে ঢোকার সিদ্ধান্ত নিল। সেদিন রাতটা ছিল পূর্ণিমা, চারপাশে সাদা আলো, কিন্তু কলেজের ভেতরে যেন সেই আলো ঢুকতেই চাইছিল না। গেটের ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া দমকায় এসে গায়ে কাঁটা দিয়ে উঠল সেই চারজনের। প্রথমে তারা ফিসফিস করে হাসাহাসি করছিল, হঠাৎ করিডোরের ভেতরে টাপ টাপ করে পায়ের শব্দ ভেসে এলো, অথচ সেখানে কেউই ছিল না। কিছুক্ষণ পর তারা ল্যাবরেটরির দরজা খুলে ভেতরে ঢুকে অন্ধকার ঘরে কোনায় হঠাৎ আলো ঝলসে উঠল। তারা স্পষ্ট দেখতে পেল এক সাদা জামা পরা মেয়ে জানলার কাছে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। তার চোখে কোনো মণি নেই, শুধুই ফাঁকা কালো গর্তের মতো অন্ধকার। তানভি ভয়ে চিৎকার করতেই দরজা ধপ করে বন্ধ হয়ে যায়। কাচের জানালাগুলো একে একে ভেঙে পড়তে লাগলো। চারপাশে ভেসে আসছিল ফিসফিসানি, আমার নাম কে জানো, আমাকে কেন ভুলে গেলে। অমিত সাহস করে ব্ল্যাকবোর্ডের দিকে তাকালো। সেখানে চক দিয়ে লেখা হচ্ছিল অর্পিতা, কিন্তু অদ্ভুত বিষয় হলো সেখানে কেউই ছিল না। চক নিজে নিজেই তার নাম লিখছিল। বন্ধুরা দৌড়ে পালাতে চাইল, কিন্তু কলেজের গেট যেন অদৃশ্য কোনো শক্তিতে ভিতর থেকে আটকানো। তারা ভয়ে কাঁপতে কাঁপতে অচেতন হয়ে পড়ে। পরের দিন সকালে গেট খোলা অবস্থায় কিছু লোক কলেজে ঢুকে তাদের অজ্ঞান অবস্থায় মাটিতে শুয়ে থাকতে দেখে। তবে আশ্চর্যের বিষয় হলো তাদের হাত আর জামায় সাদা চক লেখা ছিল, যেন তারা নিজেরাই বোর্ডে লিখে এসেছে। আজও মাঝরাতে কেউ কলেজের পাশ দিয়ে গেলে শোনা যায় চক ঘষে লেখা হচ্ছে, আমি এখনও এখানে আছি। কেউ কেউ বলে বোর্ডে সেই নাম এখনও ফুটে ওঠে, অর্পিতা।